আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আমরা আজকে আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আদর্শ কাজভুক্ত 4টি ক্যাটাগরির 27টি শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে অনলাইন ব্যতীত তারা কোনো আবেদন গ্রহণ করবে না। 4টি পদে তারা 27 জন লোক নিবে। তো প্রথম নম্বরে যে পদ সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে তারা 4 জন লোক নিবে। আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটারে ষাটলিপিতে আপনার গতি থাকে বাংলায় 45, ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রা করে যদি আপনার গতি থাকে বাংলায় 25, ইংরেজিতে 30 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষ এবং অভিজ্ঞ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিবে। আপনি যদি বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হন এবং কম্পিউটার প্রতি মিনিটে আপনি মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকে এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনি উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি 16তম গ্রেডে, এখানে 9 জন লোক নিবে। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটার মুদ্রা করে যদি আপনার গতি থাকে বাংলায় 20, ইংরেজিতে 20, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে যে পদ অফিস সহায়ক 20তম গ্রেডে, এখানে কিন্তু তারা 12 জন লোক নিবে। আপনি যদি এসএসসি পাস হন তাহলে কিন্তু আপনি এই অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই 4টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্তগুলো কি কি দেখেন, সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স 13 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 18 থেকে 32 এই বয়সের ভিতরে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে 1-3 নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। তবে অন্যান্যদের ক্ষেত্রে এই শর্ত এখানে প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তো আপনি এই পদগুলোতে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে, emrd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো আপনার 13 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকায় শুরু এবং শেষ হবে মার্চের 12 তারিখ 2025 বিকাল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের ছবি সাইজ 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেল। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা কত টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। দেখেন এখানে কি বলা আছে, পরীক্ষার ফি বাবদ এখানে কি বলছে, 1 থেকে 3 নং পদের জন্য তারা 112 টাকা চার্জ কর্তন করবে এবং 4 নং পদের জন্য তারা 56 টাকা ভ্যাট সহ কর্তন করবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের জন্য 56 টাকা। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী আছে এবং তৃতীয় লিঙ্গ তারা সকল পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে শুধু তাদের কাছ থেকে। তো আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা এই যে শর্তগুলো কি কি কাগজপত্র প্রয়োজন হবে আপনার সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন। মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে আপনি উপস্থাপন করবেন সবগুলো পরে তারপরে ভালোভাবে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।